আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি ইজিপশিয়ান বা অ্যারাবিয়ান ব্রাউন রাইস এবং সাথে থাকছে চিংড়ি ভাজা। তো রাইসের জন্য নিয়ে নিব তেল। তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে যাতে একবারে কালো হয়ে যায়। পেঁয়াজটা যত কালো হবে রাইসের কালারটা তত সুন্দর আসবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ চাল। এটা ইজিপশিয়ান চাল। চালটা তেলের সাথে ভালোভাবে ভাজতে হবে। চালটা ভাজা হলে ভাতটা ঝরঝরে হয়, এই জন্য ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 চামচ জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া এবং দিয়ে দেবো 1 চা চামচ দারচিনির গুঁড়া ও 1 চা চামচ চিলি পাউডার। ভালোভাবে নেড়ে উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। পানি অ্যাড করে দিচ্ছি এখানে, এটা গরম পানি দিয়ে দিতে হবে। আমি 4 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবারে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। এটা ইজিপশিয়ান অনেক জনপ্রিয় একটি খাবার। ভাতটা খেতে অসাধারণ হয়, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখানে চিংড়ি ভাজার জন্য নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা এবং আধা কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, এখানে দিয়ে দিচ্ছি চিলি পাউডার 1 চামচ, রসুন বাটা 2 চা চামচ এবং দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। পানির সাথে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ এবং সাথে 1 টুকরো লেবুর রস অ্যাড করবেন। চিংড়িগুলো ভালোভাবে কোট করে নিচ্ছি। এখানে তেল গরম হয়ে আসলে একটা একটা চিংড়ি দিয়ে দিচ্ছি। অল্প আঁচে ভাজতে হবে যাতে চিংড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর দিয়ে। ইজিপশিয়ান লোকেরা এভাবে মাছ, যে কোনো মাছ চিংড়ি এভাবে ভাজি করে খায়, খেতে অসাধারণ লাগে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন।